আসসালামু আলাইকুম। অহংকারী ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করত। মহান আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে প্রমাণ করে দিয়েছেন সবচেয়ে বড় খোদাকে। প্রিয় দর্শক, ফেরাউন ছিল মিশরের এমন একজন বাদশাহ যে নিজেকে খোদা বলে দাবি করত আর মানুষকে জোর জবরদস্তি করে নিজের পূজা করাতো এবং বনি ইসরায়েল সম্প্রদায়ের উপর জুলুম নির্যাতন করত। এই জুলুমকারীর পরিণতি এমন হলো যে মহান আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দেওয়ার পর না জমিন তাকে গ্রহণ করলো, না তাকে গ্রহণ করলো পানি, বরং তার লাশ অক্ষত অবস্থায় থেকে গিয়েছে এবং কিয়ামত পর্যন্ত এভাবেই থাকবে, যাতে সে পৃথিবীর জন্য নিদর্শন হয়ে থাকে এবং সবাই বুঝতে পারে জুলুমকারী কিংবা সীমালঙ্ঘনকারীর পরিণতি কি হতে পারে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে ফেরাউন মিশরের সবচেয়ে সুন্দরী নারীকে বিবাহ করেছিল, তার কতজন সন্তান ছিল এবং এই দুনিয়ার সবচেয়ে বড় কাফেরের স্ত্রীকে মহান আল্লাহ তাআলা কেন জান্নাতি হিসেবে ঘোষণা দিয়েছেন। তিনি এমন কি আমল করেছিলেন যার কারণে মহান আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। প্রিয় দর্শক, ফেরাউন যখন বাদশাহ হলো তখন থেকেই সে তার জুলুম এবং অত্যাচার শুরু করলো। আর যখন সে বিবাহের জন্য মনস্থির করে তখন সে মিশরের সবচেয়ে সুন্দরী নারীকে বিবাহ করার সিদ্ধান্ত নেয়। সেই সময়ে মিশরের সবচেয়ে সুন্দরী নারী ছিলেন আসিয়া। ফেরাউন বিয়ের প্রস্তাব পাঠায় রিয়াদ বিন ওয়ালিদের কন্যা আসিয়াকে। রিয়াদ বিন ওয়ালিদ ইউসুফ আলাইহিসসালামের মাধ্যমে বাদশাহ হয়েছিল এবং তিনি ইউসুফ আলাইহিসসালামের উপর ঈমান এনেছিলেন। যখন তাদের নিকট ফেরাউনের পক্ষ থেকে এই প্রস্তাব আসে তখন এই ব্যাপারে তাদের কোনো মতামত দেওয়ার সুযোগ ছিল না, কারণ ফেরাউন প্রথম থেকেই একজন জুলুমকারী বাদশাহ এবং সেই সময়ে সে ছিল মহাপ্রতাপশালী। সে তার বাদশাহী শক্তিকে কাজে লাগিয়ে জোরপূর্বক হযরত আসিয়াকে বিয়ে করে এবং হুমকি দেয় এই বিয়েতে রাজি না হলে হযরত আসিয়ার পিতাকে হত্যা করা হবে। কিন্তু বিবাহের পর মহান আল্লাহ তাআলা হযরত আসিয়াকে ফেরাউনের কবল থেকে হেফাজত করেন এবং ফেরাউন তার উপর কিছুই করতে পারত না। যখন ফেরাউন বিবাহের পর হযরত আসিয়ার সঙ্গে প্রথমবার মিলিত হওয়ার জন্য ঘরে প্রবেশ করে তখন মহান আল্লাহ তাআলা তার অসীম কুদরতের ফেরাউনকে সারা রাতের জন্য ঘুম পাড়িয়ে দেন, যার কারণে সে হযরত আসিয়াকে কিছুই করতে পারেনি। এভাবেই মহান আল্লাহ তাআলা হযরত আসিয়াকে হেফাজত করেন। কিছু কিছু কিতাবে এসেছে বিয়ের পর মহান আল্লাহ তাআলা ফেরাউনের পুরুষত্ব শেষ করে দিয়েছিলেন এবং হযরত আসিয়াকে হেফাজত করেছিলেন। কিছু বর্ণনায় এমনও এসেছে ফেরাউনের এমন এক অসুখ হয়েছিল যে মিশরের তৎকালীন চিকিৎসকরা তাকে সারা জীবন সহবাস করা থেকে দূরে থাকতে বললেন। এর কারণ হিসেবে মনে করা হয় হযরত আসিয়া সেই বাদশার কন্যা ছিলেন যিনি ইউসুফ আলাইহিসসালামের দাওয়াতে সাড়া দিয়ে ঈমানদার হয়েছিলেন, আর হযরত আসিয়া ছিলেন অত্যন্ত নেক এবং পরহেজগার বান্দি। এভাবেই মহান আল্লাহ তাআলা হযরত আসিয়াকে ফেরাউনের নাপাক স্পর্শ থেকে হেফাজত করেন। চলুন দর্শক, এবার আমরা জেনে নেই ফেরাউনের কতজন সন্তান ছিল। এক বর্ণনায় পাওয়া যায় ফেরাউনের এক কন্যা সন্তান ছিল, কিন্তু ফেরাউন এই কন্যা সন্তানের জন্মদাতা ছিল না। সে এই কন্যাকে কারো কাছ থেকে নিয়ে এসে পালন করত। যেহেতু মহান আল্লাহ তাআলা হযরত আসিয়াকে ফেরাউনের নাপাক স্পর্শ থেকে হেফাজত করতেন, তাই তাদের কোনো সন্তান ছিল না। প্রিয় দর্শক, এবার আমরা জানবো মহান আল্লাহ তাআলা কেন হযরত আসিয়াকে জান্নাতি নারীর মর্যাদা দিয়েছেন এবং তিনি এমন কি আমল করেছিলেন যার কারণে মহান আল্লাহ তাআলা একজন কাফেরের স্ত্রীকে জান্নাতে দাখিল করবেন। একদা ফেরাউন স্বপ্নে দেখল বনি ইসরায়েলদের মধ্যে একটি আগুনের গোলা এসে তার সমস্ত রাজ্য জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিচ্ছে। তৎক্ষণাৎ সে স্বপ্ন ব্যাখ্যাকারীদের কাছ থেকে এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল। স্বপ্ন ব্যাখ্যাকারীরা এর ব্যাখ্যায় বলল, বনি ইসরায়েল বংশে এমন এক পুত্র সন্তানের জন্ম হবে যে তোমার রাজ্যকে শেষ করে দেবে এবং তোমার পতন ঘটাবে। এই ব্যাখ্যা শোনার পর ফেরাউন আদেশ দিল বনি ইসরায়েলে যখনই কোনো
ছেলে সন্তানের জন্ম হবে তখনই তাকে হত্যা করা হোক। যখন হযরত মুসা আলাইহিসসালাম এর জন্ম হয় তখন তার মা তাকে একটি সিন্ধুকে করে নীল নদে ভাসিয়ে দেন। মহান আল্লাহ তাআলার কুদরতে সেই সিন্ধুক ভাসতে ভাসতে ফেরাউনের দরবারের কাছে পৌঁছে যায়। যখন হযরত আসিয়া এই সিন্ধুকটিকে দেখতে পান তখন তিনি সিন্ধুকটি খুলে এর ভেতরে অপরূপ সুন্দর একটি শিশু দেখতে পেলেন। এই শিশুটিকে দেখে হযরত আসিয়া অত্যন্ত খুশি হলেন এবং তিনি তার নাম রাখেন মুসা। যখন হযরত আসিয়া শিশুটির চেহারার দিকে তাকান তখনই তাকে নিজের পুত্র হিসেবে গ্রহণ করে নেন। তিনি ফেরাউনকে বলেন, এই শিশু তোমার এবং আমার চক্ষু শীতলকারী হবে, একে হত্যা করো না। সেই সময় ফেরাউন বলে, তুমি এই শিশুটিকে নিজের কাছে রাখতে চাইলে রাখতে পারো, এতে আমার কিছু যায় আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়ার মতো ফেরাউনও যদি বিশ্বাস করত যে এই শিশু তার চক্ষু শীতলকারী তবে মহান আল্লাহ তাআলা তাকেও হেদায়েত দান করতেন এবং হযরত আসিয়ার মতো ঈমানের উপর রাখতেন। কিন্তু ফেরাউনের নসিবে কোনো হেদায়েত ছিল না, যার কারণে এ ব্যাপারে তার কোনো পরোয়াই ছিল না। হযরত আসিয়া বিবাহের পর থেকেই ফেরাউনের অত্যাচার এবং সীমালঙ্ঘনের বিরুদ্ধে পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন। যখন হযরত মুসা আলাইহিসসালাম নবুয়ত প্রাপ্ত হন এবং ফেরাউনকে তার জাদুর খেলায় পরাজিত করেন তখনই হযরত আসিয়া ঈমান আনেন এবং বহুদিন পর্যন্ত তা ফেরাউনের কাছ থেকে গোপন রাখেন। কিন্তু ফেরাউন যখন নিজেকে খোদা বলে দাবি করে এবং লোকদের দিয়ে জোরপূর্বক তাকে সিজদা করাতে লাগলো তখন হযরত আসিয়া সামনে এসে এই অন্যায়ের প্রতিবাদ করেন। যখন ফেরাউন জানতে পারল যে তার স্ত্রী আসিয়া মুসা আলাইহিসসালাম এর খোদার উপর ঈমান এনেছে তখনই সে হযরত আসিয়ার উপর জুলুম করা শুরু করে। কিন্তু ফেরাউনের এই জুলুম হযরত আসিয়াকে তার ঈমান থেকে বিন্দুমাত্র সরাতে পারেনি। ফেরাউন বহুবার চেষ্টা করেছে যেভাবেই হোক হযরত আসিয়াকে এই ঈমান থেকে সরিয়ে পুনরায় কুফরি এবং শিরকের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার, কিন্তু হযরত আসিয়া ফেরাউনের এই সমস্ত প্রচেষ্টাকে ব্যর্থ করে দেন। তিনি শুধুমাত্র এক মহান আল্লাহ তাআলার নাম নিতেন এবং তারই ইবাদত করতেন। শুধু হযরত আসিয়াই নন, যে ব্যক্তি হযরত মুসা আলাইহিসসালামের উপর ঈমান আনত ফেরাউন তার উপরেই জুলুম করত। একদা এক ব্যক্তিকে, যাকে পবিত্র কোরআন শরীফে মুমিন আল ফেরাউন নামে অভিহিত করা হয়েছে, হযরত মুসা আলাইহিসসালামের উপর ঈমান আনার কারণে অত্যন্ত নির্মম ভাবে হত্যা করা হয়। এটি দেখার পর হযরত আসিয়া আর চুপ থাকতে পারল না, তিনি দৃঢ়ভাবে এর প্রতিবাদ করেন। যখন ফেরাউন দেখলো তার স্ত্রী তার বিরুদ্ধে কথা বলছে তখন তার ভেতরে প্রতিশোধের আগুন জ্বলে উঠল। সে হযরত আসিয়াকে অত্যন্ত কঠিন শাস্তি দিতে শুরু করলো। সে হযরত আসিয়ার দুই হাত পা এমন ভাবে লোহার শিকলে বেঁধে দিত যে তিনি নড়াচড়া করতে পারতেন না। তার বুকের উপর পাথর চাপিয়ে দিত এবং তপ্ত বালুর উপর তাকে শুইয়ে রাখত। তাকে সব ধরনের খাবার ও পানি দেওয়া বন্ধ করে দেওয়া হয়। এমন যন্ত্রণাদায়ক জুলুমের পরেও হযরত আসিয়া ঈমানের উপর অবিচল থাকেন। কোন কোন বর্ণনায় আসে ফেরাউন হযরত আসিয়ার চামড়া পর্যন্ত খুলে নিয়েছিল, যার কারণে হযরত আসিয়া শহীদ হয়ে যান। আর এভাবেই হযরত আসিয়া এমন কষ্টদায়ক জুলুমের পরেও ঈমান হারান না এবং মহান আল্লাহ তাআলার উপর বিশ্বাস অটল রেখেছিলেন। আর এই আমলের কারণেই মহান আল্লাহ তাআলা হযরত আসিয়াকে একজন কাফেরের স্ত্রী হওয়ার সত্ত্বেও জান্নাতি নারীদের মর্যাদা দিয়েছেন। সুপ্রিয় দর্শক, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সেই সাথে আপনার যে কোনো মতামত জানাতে পারেন আমাদের ভিডিও কমেন্টে। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।